রওয়ানা। দূরের থেকে ডেকে বলেন, আম্মা যান একটু ভেতরে ঢুকে যান। হযরত ওমর আটার বস্তাটা নামাইয়া নিজে আটা বের করে নিজ হাতে রুটি বানাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন নিজ হাতে রুটি বানাইয়া আম্মা জানকে ডেকে বলেন, ও আম্মা জান, এই রুটি বানায় দিলাম, আটা রেখে গেলাম, রুটি আপনি খান, বাচ্চাদের দেন, আটা শেষ হওয়ার আগে আবার খবর নিতে আসবো, বিদায় নিলাম। আম্মা জান বলে, যুবক দাঁড়াও, আমি হাত উঁচু করে একটু দোয়া করি তোমার জন্য। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দোয়া করেন, আল্লাহ তুমি যুবকের কবুল করে নেও। অযুবক, তুমি যদি আজ আমাকে দেশের মালিকানা থাকতা, তুমি দেশ চালাইতা ওমরের বাদ দিয়া, তাহলে এই জমিন বেহেশতের বাগান হয়ে যেত। ওমর এখনো পরিচয়টা না দিয়া বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে ওমর জরুরি বৈঠক ডেকে বার্তা বাহককে পাঠায় বললেন, অমুক এলাকার মহিলাকে ডেকে আনো, খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তা বাহক এসে বলে, যাও তাড়াতাড়ি, খলিফাতুল মুসলিমিন ডেকেছে। মহিলা ভয়ে কাতর, মনে হয় গতকালকের যুবক আমার ঘটনা, যে ওমরের আমি খারাপ কথা বলেছি, ঘটনা জানায় দিছে, আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্না করে বাচ্চাগুলো কোলে নিয়ে বলে, মনের মতো মায়ের চেহারাটা দেখে নাও, আর দেখা হবে না, আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্না করে 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 বিদায় গিয়া তাকায় দেখতেছে মসনদের মধ্যে গত রাতের যুবক দাঁড়ানো আছে, সেই হযরত মহিলা আরো কাঁপা শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়া কয়, আম্মা জান কোনো ভয় নাই, কোনো ভয় নাই রে মা। একটা পাগড়ি, লম্বা পাগড়ি ওমর হাতে নিয়া একটা মাথা দিয়া নিজের গলায় পেঁচাইলেন, আর পাগড়ির অগ্রভাগ দেখে বলেন, আম্মা জান এই মাথা আপনার হাতে নিয়া আমি ওমরের বিচার করেন, ফাঁসি দেন আর যা করেন, কারণ আজ আপনি আসামি না, আমি ওমর আসামি, সময় মতো খবর কেন নিতে পারি? আপনি আমি ওমরের বিচার করে দেন, তারপরও চাই না আল্লাহর আদালতে আমি আসামি হয়।